আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন নেইমার জুনিয়র কিন্তু ইনজুরিতে রয়েছে, আর এই ব্রাজিল দলে কিন্তু নেইমারের অভাবটা হারে হারে টের পাচ্ছে ব্রাজিলের সমর্থকেরা সহ ব্রাজিলিয়ান ফুটবলাররাও। তাই তো ব্রাজিলের অনেক বেশি ফুটবলাররা কিন্তু এই ব্রাজিলের কোনো ম্যাচ আসলেই নেইমার জুনিয়রকে নিয়ে প্রচুর পরিমাণে কথা হয় গণমাধ্যমে, যে নেইমার কবে ফিরবেন, নেইমার ফিট হয়েছেন কিনা, নানা রকম প্রশ্ন কিন্তু থেকে যায় নেইমার জুনিয়রকে নিয়ে। তো আপনারা সকলে জানেন আগামী 11 তারিখ প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে এবং তার আগে কিন্তু ট্রেনিং করা হয় এবং ট্রেনিং শেষে কিন্তু সমস্ত ফুটবলারদেরকে ইন্টারভিউ নেওয়া হয় এবং সেখানে কিন্তু রদ্রিগো গোয়েজ মানে বর্তমান ব্রাজিলিয়ান নাম্বার 10 তাকে কিন্তু একজন সাংবাদিক প্রশ্ন করেছিল ব্রাজিল কি নেইমারকে মিস করছে। তখন তিনি বলেছিলেন তিনি আমার আইডল এবং আমাদের সেরা খেলোয়াড়। বিশ্বকাপ জিততে হলে তাকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে আমাদের সবাইকে। তিনি সুস্থ আছেন এটাই আশা করছি, তিনি সুস্থতার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন, আমরা সবাই তাকে ফিট করতে চাই। মূলত রদ্রিগো গোয়েজ কিন্তু নেইমার জুনিয়রেরই একজন শিষ্য বলতে পারেন। আমরা কিছু ছবি দেখেছিলাম গণমাধ্যমে ছোটবেলার, যেখানে রদ্রিগো কিন্তু খুবই ছোট নেইমার জুনিয়রের সঙ্গে, তখন থেকেই তিনি নেইমার জুনিয়রের সঙ্গে ছবি তুলতেন এবং তখন থেকেই তিনি নেইমার জুনিয়রের ভক্ত, আর আজ তিনি সেই ব্রাজিলের স্কোয়াডেই খেলছেন রদ্রিগো গোয়েজ। তো নেইমারের প্রতি ভালোবাসা কিন্তু রদ্রিগোর সীমাহীন ভালোবাসা, নেইমারকে প্রচুর পরিমাণে ভালোবাসে এই ফুটবলারটা, আর নেইমার জুনিয়রকে নিয়েই বিশ্বকাপ জিততে চান এই ব্রাজিলিয়ান বর্তমান নাম্বার 10। তো রদ্রিগো কিন্তু প্রায় প্রতিনিয়তই নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলেন এবং নেইমার জুনিয়রকে নিয়ে তিনি প্রশংসা করেন। কোনো সময় নেইমার জুনিয়রকে নিয়ে কেউ কটু কথা বা খারাপ কথা বললেও সেটা কিন্তু রদ্রিগো কোনোভাবেই ছাড় দেয় না তাকে। তো রদ্রিগোর এরকম ভালোবাসা নেইমারের প্রতি সত্যি অনেক বেশি, নেইমারকে আরও বেশি সাহস যোগাবে, ইনজুরি থেকে ব্যাক করাবে এবং জাতীয় দলে তারা যখন একসাথে খেলবে তখন আমরা এই জুটিটার একটা ভয়ানক রূপ দেখতে পারবো।